ঘন কুয়াশা এবং একটি সড়ক দুর্ঘটনার কারণে ঢাকা টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কে থেমে থেমে যানজট সৃষ্টি হয়েছে। মধ্যরাত থেকে আমরা এই মহাসড়কটিতে থেমে থেমে যানজট দেখতে পেয়েছি। এখনও দেখতে পাচ্ছেন উত্তরবঙ্গগামী যে লেনটি রয়েছে সেই লেনে কিন্তু যানজট রয়েছে। এই যানজটের সৃষ্টি হয়েছে মূলত রাত 2টা থেকে। আমরা প্রশাসনের সাথে কথা বলেছি, তারা বলছেন যে মধ্যরাত থেকে তীব্র কুয়াশা পড়েছে এবং একটি গাড়ি দুর্ঘটনা কবলিত হয়েছে, যার কারণে এই যানজটের সৃষ্টি হয়েছে। পুলিশ প্রশাসন যানজট নিরসনের জন্য কাজ করে যাচ্ছে। যে দুর্ঘটনাটি ঘটেছিল সেই দুর্ঘটনার ফলে কোনো হতাহতর সংবাদ আমরা পাইনি। প্রশাসন বলছে যে অল্প সময়ের মধ্যেই এই ধীরগতিতে যান চলাচল থেমে থেমে যানজট সেইটি স্বাভাবিক হয়ে যাবে। তবে এই তীব্র কুয়াশা এখনও দেখতে পাচ্ছেন যে চতুর্দিকে কিন্তু কুয়াশায় ঢেকে আছে। তবে তুলনামূলকভাবে সকালের তুলনায় এখন অনেকটাই কমে এসেছে কুয়াশা, আস্তে আস্তে কমছে। তবে আরেকটি বিষয় বলে রাখি যে কিছু কিছু চালক রয়েছেন এই কুয়াশার মধ্যে কিন্তু অনেক বেপরোয়াভাবে গাড়ি চালাচ্ছিলেন। আমরা দেখতে পেয়েছি যে এই কিছু বেপরোয়া চালকের কারণে অপর লেনের গাড়িগুলো কিন্তু আটকে যাচ্ছে। তো যার কারণেই এই যানজটটি আরও তীব্র থেকে তীব্র আকার ধারণ করতে দেখেছি। আমরা দেখেছি বেশ কিছু পুলিশ প্রশাসনের লোকজনকে দেখেছি যারা মোটরসাইকেল নিয়ে টহল দিচ্ছেন যাতে বেপরোয়াভাবে কোনো গাড়ি চলতে না পারে। দেখতে পাচ্ছেন চতুর্দিকে কিন্তু কুয়াশায় একদম ঢেকে আছে। তবে একটি বিষয় জানি রাখা ভালো যে তীব্র কুয়াশার মধ্যে কিন্তু বঙ্গবন্ধু সেতু যে ব্রিজটি রয়েছে সেই ব্রিজের টোল আদায় কিন্তু বন্ধ হয়নি। গতবার আমরা দেখেছি যে যখন তীব্র কুয়াশা পড়ে তখন কিন্তু টোল আদায় বন্ধ রাখে সেতু কর্তৃপক্ষ দুর্ঘটনা এড়াতে। এবছর কিন্তু আমরা সেই দৃশ্যটি বা সেই তথ্যটি পাইনি যে দুর্ঘটনা এড়াতে টোল আদায় বন্ধ রাখা হয়েছে। তবে যদি এর থেকেও আজকে যে কুয়াশা পড়েছিল যদি এর থেকেও বেশি কুয়াশা পড়ে তাহলে হয়তোবা তারা দুর্ঘটনা রোধে, যেহেতু নদী অর্থাৎ যে অঞ্চলটিতে পানি বেশি থাকে সেই অঞ্চলে কিন্তু কুয়াশার মাত্রাও অনেক বেড়ে যায়, যার কারণে ব্রিজের উপরে তীব্র কুয়াশায় দুর্ঘটনার সংখ্যা থাকে। সেই দুর্ঘটনা রোধে কিন্তু সেতুতে যতক্ষণ তীব্র কুয়াশা থাকে ততক্ষণ কিন্তু টোল আদায় বন্ধ রাখে সেতু কর্তৃপক্ষ। গতবার এই দৃশ্যটি আমরা দেখেছি এবং সেতু কর্তৃপক্ষের সাথে কথা বলে আমরা এই তথ্যটি পেয়েছি। এখন পর্যন্ত টোল বন্ধ রাখার যে তথ্যটি সেই তথ্যটি আমরা পাইনি। তবে কুয়াশার কারণে যে থেমে থেমে যানজট সেই যানজটটি অনেকটাই স্বাভাবিক হতে শুরু করেছে। বেলা যত বাড়ছে সেই যানজটের যে দৃশ্য সেটি কমে আসছে। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু যে বেশ কিছু শালিক পাখি একটি নিরাপদ স্থানে ব্রিজের যে কিনারা সেখানে আশ্রয় নিয়েছেন। আমরা প্রতিনিয়তই দেখে থাকি যে তীব্র এই যানজটে ভোগান্তির শিকার হন বিশেষ করে নারী, শিশু, যারা বয়স্ক রয়েছেন তার মধ্যে এই কুয়াশায় কিন্তু তাদের যে ভোগান্তি সেটি কিন্তু আরও বাড়িয়ে দেয়। আর দেখতে পাচ্ছেন আবারও কিন্তু যানজটের সৃষ্টি হচ্ছে।
যদি কুয়াশার কারণে খুব ভালোভাবে বোঝা যাচ্ছে না, তবে সামনে কিন্তু আবারও গাড়ির লম্বা লাইন সৃষ্টি হচ্ছে। যদিও এমনিতে বৃহস্পতিবারের দিন কিন্তু যারা কর্মজীবী রয়েছে তারা অনেকেই বাড়ির দিকে ফেরার চেষ্টা করেন, যার ফলে গাড়ির চাপ অন্যান্য দিনের তুলনায় কিছুটা বেড়ে যায়। তো আজকে বৃহস্পতিবার অনেকেই বাড়ি ফিরছেন, পাশাপাশি কুয়াশার কারণে কুয়াশার কারণে গাড়ি স্বাভাবিক গতিতে চলতে না পারায় কিন্তু এই যে গাড়ির গতি সেটি কমে আসে এবং যার ফলে এই যানজটের সৃষ্টি হয়। এবং আমরা গতবার কিন্তু দেখেছি যে এই কুয়াশায় দীর্ঘক্ষণ গাড়িকে যানজটে পড়ে থাকতে দেখেছি। যদিও এবছর এখন পর্যন্ত সেরকম টাঙ্গাইল অংশে কুয়াশা পড়েনি, আজকে অনেকটাই অন্যান্য দিনের তুলনায় বেশি কুয়াশা পড়েছে। তবে এর থেকেও বেশি কুয়াশা পড়লে হয়তো প্রশাসন বা সেতু কর্তৃপক্ষ বিকল্প করে চিন্তা ভাবনা করবেন যাতে দুর্ঘটনা রোধ করা যায়। তো আজ এ পর্যন্তই, পরবর্তীতে অন্য কোনো বিষয় নিয়ে আপনাদের সাথে সরাসরি যুক্ত হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।